একটা সময় ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। তবে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু হয় ক্রিকেটে বাংলাদেশের জয়যাত্রা। এরপর ১৯৯৯ সালে বিশ্বকাপে অংশগ্রহণ এবং ২০০০ সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার মাধ্যমে ক্রিকেট দীর্ঘ ২৮ বছর রাজত্ব করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ক্রিকেটকে হটিয়ে ফুটবল আবারও নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে যাচ্ছে। বেশ কয়েক বছর ধরেই ক্রিকেটারদের যাচ্ছে তাই পারফরমেন্সে ক্রিকেট থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। আর ঠিক এখানেই সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে দেশের ফুটবল। জামাল ভুঁইয়া, তারেক কাজীদের মতো প্রবাসী ফুটবলাররা অনেকদিন ধরেই মিটিমিটি করে জ্বলা ফুটবলে প্রাণের সঞ্চার করে আসছিলেন। সমর্থকরাও হাল ছাড়ার পাত্র ছিলেন না। দিনের পর দিন সমর্থন জুগিয়ে গেছেন ফুটবলারদের। অবশেষে স্বপ্ন এবং বাস্তবতার প্রায় কাছাকাছি দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবল তথা ফুটবল সমর্থকরা দেশের ফুটবলকে এক ধাক্কায় অনেকখানি এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরী। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এবার ঘরের মাঠে তার অভিষেকের অপেক্ষা, যে কারণে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। হামজা ছাড়াও এই ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন আরেক হাই প্রোফাইল ফুটবলার কানাডা প্রবাসী সামিত সোম। ইতিমধ্যেই আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে ফুটবল অঙ্গনে বিরাজ করছে সাজ রব। বেশ অনেকগুলো কারণেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ ফুটবলের জন্য স্পেশাল। নাম্বার 1, ম্যাচটি হামজা সামিতের প্রথম হোম ম্যাচ। নাম্বার 2, সংস্কারের পর বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে এটি হবে প্রথম ম্যাচ। নাম্বার 3, ১৯৮০ সালের পর এশিয়ান কাপের মূল পর্বে খেলার এতটা কাছে বাংলাদেশ, এবং ভাগ্য সহায় হলে হয়তো দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের মূল পর্বে দেখা গেলেও যেতে পারে লাল সবুজের প্রতিনিধিদের। নাম্বার 4 এবং সবশেষ, ঠিক এই মুহূর্তে ফুটবল আপনার অ্যাটেনশন ডিজার্ভ করে। মাঠে এসে খেলা দেখার মাধ্যমে ফুটবলের সুদিন ফিরিয়ে আনার এই তো সময়। ২৪ তারিখ থেকে টিকিফাই.লাইভ নামক ওয়েবসাইট থেকে টিকিট অনলাইনে ক্রয় করা যাচ্ছে। এছাড়া বাফে ভবন ও স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বুথের মাধ্যমে অফলাইনেও পাওয়া যাবে ম্যাচের টিকিট। তবে মজার খবর হচ্ছে, গতকাল অনলাইনে টিকিট বিক্রির প্রথম দিনে প্রায় ১ লক্ষ সমর্থক টিকিটের জন্য হিট করায় ক্রাশ করেছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট। এই মুহূর্তে এই ম্যাচকে ঘিরে উন্মাদনার মাত্রা বোঝাতে হয়তো একটি বাক্যই ব্যবহার করা যায়: On the Richter scale, it's off the scale.